আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স হেল্পলাইন থেকে জানাই সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউপিএসের ট্রান্সফর্মার দিয়ে আপনারা সহজে কিভাবে একটি ভালো মানের ব্যাটারি চার্জার তৈরি করবেন, এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। তো দেখেন, আমি এখানে কিছু ডায়োড নিচ্ছি। এগুলো হচ্ছে 50 এম্পিয়ার ডায়োড, এগুলোকে বলে ব্রিজ ডায়োড। এই ডায়োডগুলো আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। এগুলো সব ইলেকট্রনিক্স কিংবা ইলেকট্রিক দোকানে পাওয়া যায়। তো এটা দেখেন, আমাদের এখানে দেখেন আমি নিচ্ছি এই ইউপিএসের ট্রান্সফর্মার। এগুলো হচ্ছে পুরাতন ট্রান্সফর্মার। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে ইউপিএসগুলো আমরা ফেলে দিই, এই ইউপিএসেরগুলোর ভিতরে ট্রান্সফর্মারগুলো কিন্তু ভালো থাকে, সহজেই ট্রান্সফর্মারগুলো নষ্ট হয় না। তো এটা আমরা অবশ্যই আপনাদের যে ইটেকগুলো আছে এগুলা দিয়ে আমরা কিন্তু ভালো মানের একটি চার্জার তৈরি করতে পারবো। তো দেখেন, এখানে আমি নিচ্ছি একটা 50 এমপিয়ার একটা ব্রিজ ডায়োড নিয়েছি। এটা দেখেন এসি, এখানে লেখা আছে এসি, আর এই পাশেও কিন্তু এসি হবে। তো এটা কোনায় কোনায় ভোল্টেজ ঢুকবে, এখানে ঢুকবে আর এখানে ঢুকবে। আর এটা হচ্ছে দেখেন এখানে পজিটিভ আছে, এই চিহ্ন পজিটিভ চিহ্ন, এটা হলো ব্যাটারি পজিটিভ। এর পাশে পজিটিভ হবে, এর পাশে নেগেটিভ হবে। তো এটা আপনারা কীভাবে সহজেই তৈরি করবেন এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এই ট্রান্সফর্মারগুলো কিন্তু অনেক ভালো মানের ট্রান্সফর্মার। এগুলো আমাদের যে বাজারে যে ট্রান্সফর্মারগুলো পাওয়া যায় সেক্ষেত্রে ওগুলার থেকে এগুলো অনেক ভালো মানের ট্রান্সফর্মার আর কি। এগুলো দিয়ে আপনারা যে কোনো সাইজের ব্যাটারি চার্জ করতে পারবেন, ভালোভাবে চার্জ হবে। এটা আপনার 6 থেকে 8 এম্পিয়ার আপনার ব্যাটারি চার্জিং এম্পিয়ার থাকবে। অনেক ভালো মানের একটি চার্জার আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে দেখেন আমাদের যে ট্রান্সফর্মারটা, এই ট্রান্সফর্মার এই ভিতরে তো দেখেন এখানে আমাদের যে ট্রান্সফর্মারটা আছে, এই ট্রান্সফর্মার ভিতরে এই পাশে হচ্ছে আমাদের কারেন্ট ঢুকবে, 220 ভোল্ট কারেন্ট ঢুকবে। আর আউটপুট যেটা দেখেন 1 2 3 4টা, আমাদের এখানে 4টা তার আছে। এই 4টা তারের ভিতরে আমরা 2টা তার রাখবো আর 2টা তার কেটে ফেলে দেব। তো এখানে আমাদের এই লাল কালো তার তো এখানে হয় না, আমাদের হলো দেখেন এখানে আছে আমাদের সবুজ তার আছে আর কালো তার হচ্ছে। তো সবুজ আর কালো আমরা এখানে রেখে দিছি, আর হলুদ আর হচ্ছে আরেকটা তার আছে, ওটা আমরা কেটে ফেলে দিছি। তো দেখেন এই পাশে আমাদের 2 তার, ওই পাশে হচ্ছে 2 তার, আমাদের মোট এখন 4টা তার আছে আর কি। তো এই 2টা তার আমরা সুন্দরভাবে এখানে আমরা এসি কারেন্টের লাইন যেটা আছে ওটা আমরা এখানে লাগাই নিব। তারপরে আউটপুট যেটা মোটা তার, ওখানে কিন্তু আমাদের 12 ভোল্ট আছে, ওটাতে আমরা আপনার ব্রিজ ডায়োড লাগাই নিব। তো এটা দেখেন আমি একটা এসি কোড নিছি এখানে, এসি কোডটা আমি এখানে আমার লাগাতে হবে। তো এসি কোডটাকে আমি সুন্দরভাবে এখানে সোল্ডারিং করে লাগাই নিব যাতে কোনোভাবে লস না থাকে। তো অবশ্যই ভালোভাবে লাগাই নিতে হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটা ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন যাতে অন্য কেউ আপনার এই ভিডিওটা দেখতে পারে। অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন আমি এখানে সুন্দরভাবে আমি এখানে সোল্ডারিং করে নিচ্ছি। এখানে আমার কস্টিপ লাগাই নিতে হবে, আমার কাছে মাস্কিং ট্যাপ আছে, তো আমি এখানে সুন্দরভাবে মাস্কিং ট্যাপ লাগাই নিব। তো এই ব্যাটারি চার্জার দিয়ে আপনারা অটোরিকশার যে পুরাতন ব্যাটারিগুলো আছে এগুলা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা ডিসি লাইট, তারপর ডিসি ফ্যানগুলা যে চলে এগুলা কিন্তু অনেক সময় চালাতে পারবেন। যেমন ওই ব্যাটারিগুলা, যেমন 4টা ব্যাটারি থাকে অটোরিকশাতে, 4টা ব্যাটারি কিন্তু খারাপ থাকে না, 1টা 2টা ভালো থাকে। তো এটা আমাদের এসি কট, এটা আমাদের কারেন্টের ঢুকে যাবে। আর এটা হচ্ছে আমাদের ডিসি যেটা, এটাও কিন্তু এসি আছে, 12 ভোল্ট আছে, কারেন্ট থেকে কারেন্ট বের হচ্ছে। তো এখানে দেখেন আমাদের যে ব্রিজ ডায়োডটা, এখানে এসি লেখা আছে। তো এখানে আমাদের ঢুকবে ট্রান্সফর্মার একটা তার ঢুকবে, দেখবেন একে সুন্দরভাবে আমি আর এখানে ঢোকাই নেব দেখেন। আর যদি কারো ট্রান্সফর্মার তার কাটা থাকে সেক্ষেত্রে অবশ্যই লাক্স লাগাই নেবেন, আর লাক্স না থাকলে জ্বালাই দিয়ে নিতে পারেন। এখানে দেখেন আমরা কিন্তু কোনায় কোনায় ভোল্টেজ দেবো, আগে বলছি এখনও বলি কোনায় কোনায় ভোল্টেজ ঢুকবে। এক কোনায় যদি আপনার এসি কারেন্ট যেটা থাকে, আবার আরেক কোনায় কিন্তু কারেন্টে ঢুকবে। তো এখানে দেখেন এখানে এই দুটাতে আমাদের ঢুকবে হলো ট্রান্সফর্মার 2টার, আর 2টা কিন্তু খালি আছে দেখেন, এটাও আমাদের ঢুকবে ব্যাটারি পজিটিভ, এখানে ঢুকবে ব্যাটারি নেগেটিভ।
তো আমি দেখেন আমি ডিসি কেবল নিয়ে নিছি এখানে। এই কেবলটাকে আমার সুন্দরভাবে সোল্ডারিং করে আমি লাগাই নিব। আপনার এটাতে 100 এমপিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবেন। 12 ভোল্ট আপনার 7 এমপিয়ার থেকে 100 এমপিয়ার পর্যন্ত চার্জ দিতে পারবেন। এখানে দেখেন আমাদের যে পজিটিভ চিহ্ন দেওয়া আছে, এখানে আমি পজিটিভ লাগাই নিব। এটাকে সুন্দরভাবে সোল্ডারিং করে এখানে লাগাই নিতে হবে। আমি এখন এটাকে সুন্দরভাবে সোল্ডারিং করে লাগাই নেব। আর এই অবশ্যই লাগানোর পরে যদি আপনার সম্ভব হয় ব্রিজ ডায়োডের নিচে একটা হিট সিন দিবেন, একটা এলএমএলএমের যে কোনো একটা কিছু দিবেন যাতে এটা সবসময় ঠান্ডা থাকে। তো এটাও সবসময় অবশ্যই দিয়ে রাখবেন। দেখেন এখানে আমি অবশ্যই লাগাই নিলাম। এই পাশে আমাদের ঢুকছে পজিটিভ, এটা কিন্তু ব্যাটারিতে ঢুকবে। এই দুইটা তার কিন্তু ব্যাটারিতে লাগবে। লালে হচ্ছে আমাদের পজিটিভ আর কালো হচ্ছে আমাদের নেগেটিভ। এখানে আমাদের নেগেটিভ পজিটিভ দুটো এখানে ঢুকবে। তারপর হচ্ছে দেখেন আমি এটাকে সুন্দরভাবে এখানে সোল্ডারিং করে নিচ্ছি। এটা কিন্তু আমাদের মাইনাস, যেটা ব্যাটারি মাইনাস যেটা, এটা এখানে ঢুকবে। তো এটা আমাদের কিন্তু লাগানো শেষ হয়ে গেছে। এখন এটা লাগাই নিচ্ছি আমি। এই তার দুটাতে আমাদের দেখতে হবে যে এখানে আমার কেমন এম্পিয়ার পাওয়া যায়। এটা কিন্তু হেভি এম্পিয়ার হবে, এটা সহজে নষ্ট হবে না, এটা কখনো পড়ে যাওয়ার ভয় থাকে না। অবশ্যই আপনারা যে আছে আপনার অবশ্যই খেয়াল করে লাগাবেন। এটা সম্ভবত নষ্ট হয় কারণ হচ্ছে আপনার যখন ব্যাটারি লাইন উল্টাপাল্টা হয়, অনেক সময় নেগেটিভে পজিটিভ হয়, পজিটিভে নেগেটিভ হয়, এই কারণে হয়। আমি কারেন্টে কিন্তু ঢোকাই নিলাম। দেখেন এখন আমি দেখেন এখানে আমার এই যেটা আছে দেখেন কী রকম এম্পিয়ার হয়। দেখেন এই তারটা কিন্তু গলে যাবে একদম। এই দেখেন অনেক হেভি এম্পিয়ারে আর কি এটা চার্জ হবে। আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো আশা করি সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।